স্বচ্ছতাই হচ্ছে সেবা। এই সেবা সংগঠনের উপর গুরুত্ব দিয়ে কাজ চালাচ্ছে মোদী সরকার। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করার পর থেকে 2014 সালে 2রা অক্টোবরকে স্বচ্ছ ভারত দিবস হিসেবে উদযাপন করার প্রস্তুতি শুরু হয়েছিল। ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে 2রা অক্টোবর সারা দেশের সঙ্গে রাজ্যের সমস্ত ওয়ার্ড এবং সমস্ত এলাকা জুড়ে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আগরতলা পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ড অন্যতম নজর করা কেন্দ্র এবং ওয়ার্ড হচ্ছে আগরতলা পৌর নিগমের। স্বচ্ছতার দিক থেকে 100% সফলতার শিখরে পৌঁছে গিয়েছে। স্বচ্ছ ভারত মিশনের এই কর্মসূচির অঙ্গ হিসেবে ওয়ার্ড প্রাঙ্গণে বাপুজির প্রতিকৃতিতে পুষ্পার্পণ করলেন 17 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিখা ব্যানার্জি। তারপর গোটা এলাকা জুড়ে চষে বেরিয়েছেন, এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন এবং স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযানে সামিল হয়েছেন। এদিনে কর্মযোগ্য উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা কর্মচারী নেতা সমর রায় সহ আরও অনেকেই। বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই সমাজের প্রত্যেক স্তরের মানুষকে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হওয়ার আহ্বান রাখলেন নেতৃত্বরা। আগামী দিনে এই ধরনের কর্মযোগ্য অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছেন 17 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিখা ব্যানার্জি। রিপোর্ট নিউজ টপ লিঙ্ক। এই জন্মদিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা দেশে স্বচ্ছতা অভিযান চলছে, যেটা আমাদের রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে প্রথম নিশা এবং দিশা ছিল এই কাজে। আমরা 17 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে 7 রামনগর মণ্ডলের উদ্যোগে আজকে যে স্বচ্ছতা অভিযান চলছে, এই অভিযানে উপস্থিত সবাইকে 7 রামনগর মণ্ডলের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আমরা জানি গোটা দেশে আজকে যে সবচেয়ে বড় প্রবলেম গার্বেজ প্রবলেম, এবং 17 নম্বর ওয়ার্ড আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে 17 নম্বর ওয়ার্ড গার্বেজ কালেকশনে একেবারে প্রায় 100% অ্যাচিভ করেছে, এবং তাদের এই অ্যাচিভমেন্টের জন্য আমরা আজকে উপস্থিত সমস্ত কর্মকর্তারা যারা উপস্থিত আছেন সবার পক্ষ থেকে 17 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর এখানে উপস্থিত আছেন, আরও যারা উপস্থিত আছেন সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সুতরাং আজকের এই দিনে, এই শুভ দিনে আমরা সবাইকে হার্দিক অভিনন্দন জানাই এবং আগাম প্রীতি ও শুভেচ্ছা রইল 7 রামনগর মণ্ডল এবং 17 নম্বর ওয়ার্ডের যৌথ পক্ষ থেকে।